আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আরো একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসে আলোচনা করব যে দেখাও যে 1 প্লাস cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা হোল টু দি পাওয়ার n সমান সমান 2 টু দি পাওয়ার n প্লাস 1 cos n থিটা বাই 2 cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত লেকচারে, এটা হচ্ছে লেকচার 2, লেকচার 1 এ আমরা ডিময়ভারের পদ্ধতি পড়েছিলাম, যেখানে আমাদের ছিল যে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n সমান সমান আমাদের কি প্রমাণ করেছিলাম আমরা, যে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n সমান সমান ছিল আমার cos n থিটা প্লাস i sin n থিটা, অর্থাৎ ঘাত যা ছিল তার থিটা এর সামনে এসে বসেছে। তাহলে আমাদের এই পার্ট এবং এই পার্ট, দুইটি পার্ট একসাথে নিয়ে কাজ করার চেয়ে আমরা আলাদা আলাদা পার্ট কাজ করব, দেন দুইটি পার্ট যোগ করে দিলে রেজাল্ট মিলে যাবে। দ্যাটস ইট। তাহলে চলো আমরা এই ম্যাথের সলিউশনের দিকে এগিয়ে যাই। প্রথমেই আমার কি কাজ করতে হবে, যে 1 প্লাস cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n, এটা নিয়ে আমি কাজ করবো। ওকে, এবার দেখো ভিতরে 1 প্লাস cos থিটা, আমরা জানি 1 প্লাস cos 2 থিটা সমান সমান হচ্ছে 2 cos স্কয়ার থিটা। এখন যেহেতু আমার এখানে cos 2 থিটা নাই, কি আছে থিটা, তাহলে কি আসবে থিটা বাই 2। তাহলে 1 প্লাস cos 2 থিটা সমান সমান হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস আবার sin 2 থিটা সমান সমান কি ছিল 2 sin থিটা cos থিটা, তার মানে i sin থিটা বাই 2 cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n। এখন প্রশ্ন আসতে পারে না যে ভাই আমি কেন এটাকে এই সূত্র প্রয়োগ করব, আরো তো হাজার হাজার সূত্র আছে, এই সূত্রটাই কেন আমাকে প্রয়োগ করা লাগবে? মনে রাখবা, যখন তুমি তোমার নিজের ভিতরে এই প্রশ্নের উত্তর পাবে, সেদিন থেকেই গণিত তোমার সবচেয়ে আপন মনে হবে। যে cos থিটা 1 প্লাস cos থিটা, এই সূত্রটিকে কেন আমি 2 cos স্কয়ার থিটা বাই 2 লিখলাম? শুধু শিক্ষার্থী দেখো তো প্রমাণে কোথাও কি শুধু থিটা আছে? না, থিটা বাই 2। এখানে কি শুধু থিটা আছে? না, থিটা বাই 2। তার মানে আমাকে অবশ্যই এই সূত্রটি প্রয়োগ করা লাগবে। কেন? কারণ এখানে আমার কি নেই, 2 থিটা নাই। তাহলে cos 2 থিটা যেহেতু আমার নাই, তার মানে এই ক্ষেত্রে আমাকে 1 প্লাস cos 2 থিটা ধরে নিতে হবে। যেহেতু 1 প্লাস cos 2 থিটা সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই থিটা, সেহেতু যেখানে থিটা নাই তাই আমরা আসবে থিটা বাই 2। আবার sin 2 থিটা মানে হচ্ছে কি 2 sin a cos a, যেহেতু আমার এখানে 2 থিটা নাই তাই থিটা বাই 2 cos থিটা বাই 2। ক্লিয়ার? ওকে, এখন দেখো তো আমার এই দুইটা অংশের মধ্যে কি কমন দেয়, sin 2 থিটা সমান 2 sin থিটা বাই 2, সরি এখানে i 2 আসবে। হ্যাঁ, কারণ আমরা জানি sin 2 থিটা সমান 2 sin a cos a। ওকে ফাইন। তাহলে উভয় পক্ষ থেকে আমার আসলে কি কমন যায়? উভয় পক্ষ থেকে দেখো আমার কমন যায় হচ্ছে 2 cos থিটা বাই 2, 2 cos থিটা বাই 2। তাহলে এখানে কি থাকে, শুধু cos থিটা বাই 2। এখানে কি থাকে, i sin থিটা বাই 2 অল টু দি পাওয়ার n। এখন এই n এই অংশটুকুর উপরে আছে, এটার উপরেও আছে, যদি আমি বের করে দিই তাহলে কি আসবে 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2, এর উপরে হোল টু দি পাওয়ার n, এর উপরে এসে বসবে কি আসবে cos n থিটা বাই 2 প্লাস i sin n থিটা বাই 2। আমি এটাকে একসাথে লিখি। এটা কিভাবে লিখলাম, ডি ময়বারের উপপাদ্য অনুসারে। ওকে, এটাকে একদম সমীকরণ দাও। আবার এই অংশটুকু নিয়ে কাজ করো, 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা হোল টু দি পাওয়ার n। তোমরা যারা আমার ক্লাসটি যখন করবে তখন অবশ্যই, যেহেতু রেকর্ডেড ক্লাসটি থাকবে, এই পর্যন্ত করার পরে এই অংশটুকু যখন আমি নিজে করতেছি তখন ভিডিওটি স্টপ করে তুমি নিজে করবে। করার পরে আমি যখন করে শেষ করবো তখন রেজাল্ট মেলাবে, তাহলে তোমার ক্যালকুলেশনের স্পিড আরো বাড়বে। তার মানে 1 প্লাস cos 2 থিটা সমান সমান হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস i sin 2 থিটা মানে হচ্ছে 2 sin a cos a, তার উপরে হোল টু দি পাওয়ার n। ওকে ফাইন। তাহলে কি আসবে এখানে 2 cos থিটা যদি আমি কমন নেই, তাহলে এখানে থাকে হচ্ছে cos থিটা বাই 2 মাইনাস i sin থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n। এই n এসে এখানে বসবে 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n, এখানে এসে বসবে cos n থিটা বাই 2 মাইনাস i sin n থিটা বাই 2। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ।
এবার কি কাজ করব আমরা, 1 এবং 2 যোগ করে দিব। সরি, সমীকরণ 1 এবং সমীকরণ 2, 1 যোগ 2 করে পাই 1 প্লাস cos থিটা প্লাস I sin থিটা হোল টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস cos থিটা মাইনাস I sin থিটা হোল টু দি পাওয়ার n সমান সমান আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n। দেখো এখানেও কিন্তু 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n। তো দুইটা যখন আমি যোগ করব এইটা এবং এটা দুইটাই কমন যাবে। ওকে, তাহলে আমি দুইটা কমন নিয়ে নিই শুরু থেকেই। যদি দুইটা কমন নিয়ে নিই কি থাকে, এই অংশটুকু থাকে, এটা হচ্ছে cos n থিটা বাই 2 প্লাস I sin n থিটা বাই 2 প্লাস cos n থিটা বাই 2 মাইনাস I sin n থিটা বাই 2। ওকে, তাহলে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n। এটা কাটা যাবে, কি থাকবে, দুইটা থাকে, তার মানে 2 cos n থিটা বাই 2। ভিত্তি সেম, গুণের সময় পাওয়ার যোগ হয়, টু টু দি পাওয়ার n প্লাস 1। এই দেখো আমার প্রমাণ মিলে গেছে, cos n থিটা বাই 2 আর এখানে আসবে cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n। প্রুভড। অথবা যদি দেখাইতে বলছে তার মানে শুড। কথা কি বুঝতে পারছো নাকি পারো নাই? সুপ্রিয় শিক্ষার্থী, একেবারে হুবহু সেম প্রসিডিউর মেনটেন করে তোমাদের এসডব্লিউ থাকবে এক্সাম্পল 05। এক্সাম্পল 05 এর জাস্ট একটা জায়গায় একটু কাজে লাগাইতে হবে, সেটি হচ্ছে যে সাইন থিটা, এই সাইন থিটাকে আমরা কিভাবে পাই, cos পাই বাই 2 মাইনাস থিটা। কিভাবে, আমরা জানি চতুর্ভাগের ক্ষেত্রে পাই বাই 2 মানে কি, প্রথম চতুর্ভাগে যাবে, মাইনাস থিটা মানে বিপরীত দিকে চলে আসবে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে অল কি বলা হয়, ট্রাইগোনোমেট্রিক যে অনুপাত, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো আছে না, সেই প্রত্যেকেই এখানে প্রথম চতুর্ভাগে কি পজিটিভ। তাহলে cos থিটা হয়ে যাবে কি sin থিটা। কেন হবে, কারণ পাই বাই 2 যেটা আছে এর গুণিতক কত 1, 1 যদি বেজোড় হয়, অর্থাৎ তুমি 19 শিখে আসছো যে পাই বাই 2 এর গুণিতক যদি কি হয় বিজোড় হয়, তাহলে এরা ইন্টারচেঞ্জ হয়, sin হয় cos, tan হয় cot, sec হয় cosec। তাহলে যেহেতু পাই বাই 2 এর গুণিতক হচ্ছে 1 মানে বিজোড়, তাহলে cos থিটা হয়ে যাবে কি sin থিটা। যেহেতু মাইনাস থিটা প্রথম চতুর্ভাগে, তার মানে অবশ্যই সেটা কি পজিটিভ sin থিটা হয়ে যাবে, দ্যাটস ইট। অর্থাৎ sin থিটার জায়গায় তুমি কি লিখবা, cos পাই বাই 2 মাইনাস থিটা। আর বাকি যা ক্যালকুলেশন আছে একদম হুবহু সেম ক্যালকুলেশন করে এক্সাম্পল 5 সমাধান করতে পারবে আশা করি। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি এই অধ্যায়ের পরবর্তী সমস্যায়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা সমাধান করব এক্সাম্পল 7, যেখানে বলা আছে যে যদি 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স সমান সমান cos 2 আলফা প্লাস i sin 2 আলফা হয়, তবে দেখাও যে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স সমান সমান হচ্ছে cos 2 আলফা মাইনাস i sin 2 আলফা ডিভাইডেড, এবং 2 নাম্বার প্রমাণ করতে হবে x সমান সমান i tan আলফা। ওকে, তাহলে চলো আমরা এই ম্যাথের সমাধানের দিকে এগিয়ে যাই। শুরুতেই আমাকে দেওয়া আছে, কি দেওয়া আছে, যে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স সমান সমান cos 2 আলফা প্লাস i sin 2 আলফা। ওকে, এখন আমাকে খেয়াল রাখতে হবে প্রমাণে আমারা কি চাইছে। প্রমাণে চাইছে যে 1 মাইনাস আমাকে আনতে হবে, হ্যাঁ, 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। তাহলে যেহেতু আমার এখানে 1 প্লাস আছে, আমি যদি এটাকে ইনভার্স করে দেই, অর্থাৎ এই যে 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স, এটাকে যদি আমি উল্টাইয়া দিই তাহলে তো কি হয়ে যায়, 1 মাইনাস এক্স লবে চলে যায় এবং হরে 1 প্লাস এক্স চলে যায়, আমার প্রমাণে যে যা চাওয়া হয়েছে আর কি সেটি হয়ে যায়। তাহলে আমি যদি 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স কে ইনভার্স করে দেই, 1 প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স, এটাকে ইনভার্স করে দিলাম, তাহলে 1 বাই যদি আসে মানে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স হয়ে যাবে, যা আমার নির্ণয় মানে টার্গেট যেটাকে বলা হয়, যেটা আমার টার্গেট বা যে ফরম্যাটটা আমি চাচ্ছি। ঠিক আছে, তাহলে ইনভার্স করে দিয়েছি, তার মানে উভয় পক্ষকে আমি ইনভার্স করে দিলাম। ওকে, এই যে ইনভার্স হয়ে গেল। এখন ইনভার্স হলে সেটা কি হয়ে যাবে, 1 মাইনাস এক্স আর হচ্ছে 1 প্লাস এক্স। ওকে, এবার আমরা ওই যে ডিমোইভারের পদ্ধতি দিয়ে পড়লাম, হোল টু দি পাওয়ার n, সেই n গুলো থিটার সামনে চলে আসবে, তার মানে এটা হয়ে যাবে cos মাইনাস 2 আলফা
প্লাস আই সাইন মাইনাস 2 আলফা। তাহলে আমরা জানি কজ মাইনাস থিটা মানে কি কজ থিটা, তার মানে কজ 2 আলফা। আচ্ছা, আর সাইন মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, তার মানে মাইনাস। এটাই হচ্ছে 1 নম্বরের প্রুফ। খুব ছোট্ট এবং খুবই সহজ। এনিওয়েজ 2020 সালে আসছে, ঠিক আছে, এটা আমার নির্ণয় প্রমাণ। আচ্ছা, এবার 2 নম্বরে আসো। কি বলছে? এক্সাম্পল 2, আমাকে এক্স প্রমাণ করা লাগবে। তার মানে দেখো তো, আমি যে 1 নং থেকে আমরা কি পাইলাম, 1 নং হতে পাই 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স cos 2 আলফা আই sin 2 আলফা। না, এখন আমাকে এক্স বের করতে হবে। তাহলে এক্স কিভাবে বের করবো? যোজন বিয়োজন করে দিব, তাহলে এক্স পাবো। তো যোজন বিয়োজন যদি করি, 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস এক্স, লবকে স্থির রাখলাম, মাইনাস মাইনাস এক্স, নিচে কিন্তু মনে মনে 1 আছে, তার মানে 1 প্লাস cos 2 আলফা মাইনাস আই sin 2 আলফা ডিভাইডেড বাই, আগে স্থির রাখলাম 1 কে, আমি যদি এটাকে স্থির রাখি তাহলে পাবো এরকম যে cos 2 আলফা মাইনাস আই sin 2 আলফা মাইনাস 1। ওকে, তাহলে এক্স এক্স কাটা যায়, 2 বাই মাইনাস 2x। 1 প্লাস cos 2 থিটা মানে হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা আলফা মাইনাস sin 2 থিটা মানে হচ্ছে 2 sin এ cos এ। আর এখানে দেখো তো, এই যে মাইনাস 1টা আছে না, মাইনাস 1টা আমি সামনে নিয়ে এসে পড়ি, তাহলে মাইনাসটা যদি কমন নিই, এখানে কি থাকে 1 মাইনাস cos 2 আলফা মাইনাস আই sin 2 আলফা, 2 cos স্কোয়ার আলফা মাইনাস আই 2 sin আলফা cos আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস cos 2 থিটা মানে হচ্ছে 2 sin স্কোয়ার থিটা মাইনাস sin 2 থিটা মানে হচ্ছে 2 sin আলফা cos আলফা। মাইনাস যদি কমন নেই, উপর থেকে কি কমন যাবে? 2 cos আলফা, 2 cos আলফা যদি কমন নেই, এখানে কি থাকে? cos আলফা মাইনাস আই sin আলফা। আচ্ছা, এখান থেকে আমাকে কি কমন যাবে? 2 sin আলফা যদি কমন নেই, sin আলফা, দেখো তো এখানে কিন্তু মাইনাস, যদি আমি 2 sin আলফা কমন নিই, শুধুমাত্র এখানে কি থাকে? sin আলফা মাইনাস, আচ্ছা দেখাই কি হয় সমস্যাটা, আই cos আলফা। এখন দেখো, তাহলে কিন্তু আমার এই অংশটুকু কাটা যায় না, আমি এই অংশটুকু কিন্তু সিম্পলিফাই করতে পারতেছি না, যেহেতু আমাকে 10 নিয়ে আসতে হবে। তাহলে এখন কি কাজ করা লাগবে? এখন কাজ করা লাগবে সেটা, যে এই যে মাইনাস 1 আছে না, আই স্কোয়ারের মান কত? -1, তার মানে এই -1 এর পরিবর্তে আমাকে আমি আই স্কোয়ার লিখে দিব। আই স্কোয়ার যদি নেই, তাহলে এখানে আমি কি কমন নিতে পারবো? 2i কমন নিতে পারবো। তাহলে 2i যদি এখানে কমন নেই, তাহলে দেখো বিষয়টা কেমন হয়। তাহলে 2i যদি কমন নেই, কি থাকতেছে এখানে? 2i যদি কমন নিই, এখানে থাকতেছে হচ্ছে i sin আলফা মাইনাস 2i sin আলফা কমন নিছি, শুধুমাত্র cos আলফা। ওকে, তাহলে তো এখন মিললো না, একটা মাইনাস কমন নিলে মিলে যাবে। তাহলে 2 2 কাটা। আচ্ছা, তাহলে একটা মাইনাস যদি সামনে চলে আসে, তাহলে উপরে থাকবে হচ্ছে cos আলফা, একটা মাইনাস এখানে এসে পড়লে এই মাইনাসের সাথে মাইনাস কাটা যাবে, এই যে 2 আছে না, তার মানে 1 বাই, সরি 2 বাই মাইনাস 2x। আচ্ছা, এক লাইন বাড়ায় লিখি, এখানে যদি মাইনাসটা আমি কমন নিই, তার মানে মাইনাস আই সাইন আলফা মাইনাস cos, মানে cos আলফা মাইনাস আই সাইন আলফা হয়, এটার সাথে এটা কাটা যায়। তারপরেও লিখি, সমস্যা নেই, cos আলফা মাইনাস আই সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা মাইনাস আই সাইন আলফা। ওকে, এবার দেখো তাহলে কি কাজ করা যায়। এখানের এই যে মাইনাস মাইনাস কাটা যাবে, 2 2 কাটা যাবে, থাকবে হচ্ছে
1/x সমান সমান এই অংশটুকু কাটা যাবে cos আলফা ডিভাইডেড বাই i sin আলফা। বাকি প্রমাণে চাইছে শুধুমাত্র x, উল্টাইয়া দাও, তাহলে x সমান সমান i sin আলফা cos আলফা। i sin বাই cos মানে কত, tan আলফা। অত্যন্ত ছোট, আশা করি তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের লেকচার এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে অন্য কোনো সমস্যা সমাধানে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।